আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে আবার কত সবজি নিয়ে আসছে, কাঁকরোল, করলা, আবার এই পটল। আমি আনতে বলছি অল্প করে সবজি, সেই যে কত সবজি নিয়ে আসছে। ফ্রিজে রেখে রেখে খাইতে আর ভালো লাগে না সবজি। কত সবজি নিয়ে আসছে, ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসছে। কাঁচামরিচ আনতে বলছে অল্প, 1/2 কেজি নিয়ে আসছে। আর ছেলে মেয়ের জন্য আম আনছে। আম তো অনেক খাওয়া হয়ে গেছে এবছর, আম না উঠতে অনেক আম খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা কাটা হয়েছে অনেকগুলা। আর যে মেয়ের কলা, মেয়ে তো কলা ছাড়া কিছু বোঝে না, মেয়েকে কলা দিয়ে ভাত খাওয়াইতে হয়, দুধ দিয়ে। আর ওরাও খায়, ওর ভাইও খায়। তাই কলা আমার ঘরে সবসময় থাকার, শেষ হওয়ার আগে কলা আনতে হয়। যে কলা নিয়ে আসছে, এগুলো খাওয়া হইতে না হইতে আবার ফল নিয়ে আসবে। এখন আমি একটু কী রান্না করবো দেখি। আজকে আর ভাজি টাজি করবো না, দেখি ভাবতেছি কাঁকরোল ভাজি করব। কাঁকরোলটা লম্বা লম্বা করে কাইটা তারপর ভাজবো। আর রান্না বাড়া তেমন একটা আজকে করবো না, কারণ কালকের সবজি আছে। সবজি কি, ওদের মুরগির গোস্ত আছে, করলা ভাজি আছে। তাই আজকে আর আমাদের জন্য কিছু করবো না, শুধু একটা ভাজবো, কাঁকরোল ভাজবো, আর কিছু না। কারণ আমার ঘরে সবজি রান্না হলে থাইকে যায়, কারণ কেউ খাইতে চায় না, বাচ্চারা। শুধু আমরা 2 হাজব্যান্ড ওয়াইফ খাই। তাই অল্প অল্প করেই রান্না করি, বেশি পদও করি না। আমি 2 পদের বেশি 3 পদ করি না। এখন অনেক ছেড়ে দিছি, এখানে যেহেতু একটা চুলা, তাই আমি সারতে পারি না। এই কাঁকরোলের এগুলো ছিলে তারপরে করতে হয়, নাহলে এগুলোর ভিতরে বালু ঢুকে থাকে, ভালোভাবে পরিষ্কার করতে হয়। দেখি নাস্তা পানির ব্যবস্থা কী করা যায়। যেমন এখানে অল্প করে রুটি বানিয়ে নিয়েছি 3টা, কারণ যেহেতু ভাত ভাজতেছি ওদের জন্য, ওরা ভাত খাবে, আমি রুটি খাবো। আমার ভাত ভাজা ভালো লাগে না। ভাতগুলো ভাজা হয়ে গেল, এখন আমি রুটিগুলো ভেজে নেব। কি ঘুম ভাঙছে? হ্যাঁ, আপনার ঘুম ভাঙছে? ঘুম ভাঙে নাই কেন? কি বলো, ক্লিয়ার করে বলো। কোনটা? হ্যাঁ, এটা এখানে চুপকায়? ওরে আল্লাহ রে, এখানে চুপকায়। কি হয়, ঘাও হয়ে যাবে? ওরে বাবা রে, ঘাও হয়ে যাবে? তা চুপকানোর দরকার নাই। তোমার নাম কি? হুম, তোমার নাম? হ্যাঁ, আন্টি তোমার কি? সালাম দাও তো, আসসালামু আলাইকুম বলো তো। হ্যাঁ বলো, আসসালাম। বাবা তোই, বাবা গেছে অফিসে। হুম, তোমার ঘুম ভাঙে নাই কেন? চাদর বিছাবো, ওঠো, চাদরটা বিছাবো, ওঠো। হুম, বিছনা করবো না, চাদর বিছাবো না? হ্যাঁ, হুম,
কি দিব? এই যে চাদর, এই যে চাদর বুঝছো? এই যে আজকে মশারিটা ধুবো, মশারি উঠায় রাখছি। আর এখন বিছনাগুলো গুছাই নিই, কাপড় লাগাই ফেলছি। যাও নামো, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ, ব্যথা পাইছো? ব্যথা পাইছো? এই দেখেন মেয়ে কাজ করতেছে, সব নামাইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, নাও। হুম, এই তো মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। মাকে সাহায্য করে, আমার মা সাহায্য করে। হ্যাঁ, হুম, এই তো মাশাল্লাহ মাশাল্লাহ। ধাক্কা দিয়ে ফেলে দিছো? তুমি ধাক্কা দিয়ে ফেলে দিছো? হুম, কি দাও? ধাক্কা দাও? ধাক্কা দিয়ে ফেলে দিছো? সত্যি? ওইটা, ওটা কি? ওটার নাম কি? মশা? মশা না, মশারি। হ্যাঁ, মশারি বলো। হ্যাঁ, মশারি। হুম, তুমি কি নাইচা দেখাও? আন্টিদের আঙ্কেলদের দেখাও নাইচা? দেখি তাহলে, নাচো একটু, নাচো। হুম হুম হুম। দাও দাও। সুন্দর করে উঠে গেছে গা। আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে, মাশাল্লাহ বড় হয়ে গেছে আমার মেয়ে, আমাকে অনেক সাহায্য করে। মেয়ে রান্না করতে গেলে বলে আমি রান্না করি, দাও আমাকে দাও, আমি রান্না করি না। এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে। আমার সবচেয়ে স্টেপের চাদরগুলো ভালো লাগে অনেক, আমি এই জন্য একটু স্টেপের মানে এই ডোরা ডোরা চাদরগুলো কেনা পছন্দ করি, ব্যবহার করতেও আমার তো ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমার থেকে কাটতে কেমন লাগে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে এই ধরনের চাদরগুলো। আমি এই ধরনের চাদরগুলোই বেশি কিনি। এই যে মেয়ে বসে আছে, সে বিছনা করা শেষ, সে উঠে পড়ছে। চলেন আল্লাহ, চলেন, দুষ্টুমি হয়েছে আল্লাহ, চলেন, খাবেন, চলেন। খেতে হবে না? হুম, খেতে হবে। এর জন্য গুছায় তো রাখা যায় না। এই যে গুছায় রেখে গেলাম, আর একটু পর এসে দেখবো যে এই সেই। কিন্তু ওই ঘরে বেশিরভাগ থাকা হয়, এই ঘরে কম থাকা হয়, তো এই জন্য একটু নোংরাটা কম হয় আর অগুছালোটা একটু কম হয়। কিন্তু আয়সা দেখবো তাও মাঝে মধ্যে আয়সা এই যে অগুছালো করে ফেলে। কারণ বাচ্চা মানুষ তো সারাক্ষণে আমার গুছাইতে হয়, ওই খেলনা দিয়ে, বিছনা দিয়ে, সব কিছু দিয়ে আমার সারাক্ষণই গুছাইতে হয়। এই রান্না করি, আয়সা দেখি এই অবস্থা, ছড়ানো বেড়ানো, তারপরে এই যে ঠিক করি আবার। থাক, হয়েছে, ওই যে ওই রাখো, আসো আসো, চলো ব্রাশ করবে, ব্রাশ, চলো ব্রাশ করবে, আসো, হয়েছে হয়েছে। হুম, আসো, নামো নামো, তাদের নামো, তাদের নামো।
নাও। চলো, আবার দেরি হয়ে যাবে তোমার। এই যে টাকি মাছ, এগুলো আমার হাজব্যান্ড খায়, আমি খাই না এগুলা, তাই ওনারে বোনা করে দিব। এই যে আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজিটা হয়ে গেছে, লাল লাল করে ভাজছি। ভাজা হয়ে গেছে। মাছ দিয়ে আবার ভালোভাবে কষাই নেব। মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি মাছ। গোস্তের তরকারি, তারপর হচ্ছে এই যে কাঁকরোল ভাজা, আর এই যে মাছ ভুনা। তো ভাত, এই যে ভাত হয়ে গেছে। আজকে রান্না বাড়া আমার। এখন মেয়েকে কিছু করাতে যাবো, ধোয়া মোছা করে নিই, কারণ কারেন্ট ছিল না, পানি নাই। এখন কারেন্ট আসছে, ধোয়া মোছা করে তারপরে চলে যাবো গোসলে। পানি এখন আসে নাই, পানি আসলে যে চলে যাবো গোসলে। গরম পানি। এই যে জামাটা এখন বানাইলাম, রান্নার পাশাপাশি জামাও বানাইলাম। সব কাজ তো দেখানো যায় না, সংসারে তো বহুত কাজ, প্রত্যেকটা কাজ দেখাইতে গেলে 1 ঘন্টার উপরে যায়। কারণ এই যে জামাটা, এই যে রান্নার ফাঁকে ফাঁকে, আজকে কমই রান্না ছিল, তাই রান্নার ফাঁকে ফাঁকে যে আমি জামাটা, হ্যাঁ বুতাম লাগানো বাকি আছে, বুতামটা লাগাবো। মেয়ে কাইরা নিয়ে গেছে। বাচ্চাদের টুকরা কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা বানানো যায়। তো এই যে জামাটা কেমন হয়েছে কমেন্টস করবেন আপনারা। এটা পরবে এখন, গোসল করে না, এটা ধুইতে হবে বাবা, ধুইতে হবে। নতুন জামা ধুইতে হয় মা, হ্যাঁ নতুন জামা ধুইতে হয়, ধোয়ার পরে পরতে হয়। এখানে বুদাম লাগাইতে হইব, এই যে এখানে এই কুচির এখানে বুদাম লাগাইতে হইব বাবা, একটা বুদাম লাগাইতে হইব। কি মাতভর, একা একাই সে কাজ করে। তোমার ফুল, তোমার জামা, এটা তোমার জামা? ও বাবা, সুন্দর সুন্দর মা। ও মা, এটা পুতুলকে পরাবা? পুতুলকে পরাবা? এটা পান্ডা পরবে? এটা পান্ডা পরবে? পান্ডাকে পরাইতেছে। তুমি পরবা? আচ্ছা দাও, মাথা দাও। ও বাবা না, আগে মাথা দিতে হয়। তোমার মুখে কি লেগে আছে? তোমার মুখে কি লেগে আছে? হ্যাঁ এখানে, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সে বড় হয়ে গেছে, সে একা একাই সব কিছু করে। হ্যাঁ ভাইয়া আছে, ভাইয়া।